কিছুদিন পূর্বে সোনারপুরে ধস নামার ফলে আসাম আগরতলা জাতীয় সড়ক কিছুদিনের জন্য বন্ধ হয়ে গিয়েছিল। বর্তমানে রাস্তা পরিষ্কার করে গাড়ি চলাচলের ব্যবস্থা করা হয়েছে, কিন্তু সেই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী নিত্য প্রয়োজনীয় বিশেষ করে আলু ও পেঁয়াজের দাম বৃদ্ধি করে দেয় বলে এই অভিযোগ আসছিল প্রশাসনের কাছে। ফলে বৃহস্পতিবার সদর মহকুমা শাসকের উদ্যোগে পাইকারি ব্যবসায়ীদের নিয়ে এক বৈঠক অনুষ্ঠিত হয়। এই বৈঠকে সদর মহকুমা শাসক মানিকলাল দাস জানান, রাজ্যে পর্যাপ্ত পরিমাণ আলু পেঁয়াজ মজুত রয়েছে। যদি কোনো অসাধু ব্যবসায়ী অধিক দামে বিক্রি করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। প্রসঙ্গত, আজকের বাজারে খুচরো মূল্য পেঁয়াজ এবং আলু দুটোই বিক্রি হচ্ছে ৩৫ টাকা কিলো দরে, যা অনেকটাই অস্বাভাবিক বলে ক্রেতাদের বক্তব্য। আজ আমরা যারা ব্যবসায়ী সমিতির যারা আছেন সিনিয়র কর্মকর্তাগণ, বিশেষ করে আলু পেঁয়াজ এবং অন্যান্য সামগ্রী নিয়ে যারা বিজনেসের সাথে যারা জড়িত ওনাদের নিয়ে আমরা একটা মিটিং করছি। আপনারা জানেন, আমরা বিভিন্ন মিডিয়াতেও দেখেছি যে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বাড়া, বিশেষ করে আলু পেঁয়াজের দাম ঊর্ধ্বমুখী এমন কিছু এলিগেশন আসছে। তো এটার একটা মজুদ কী ধরনের মজুদ আছে বা রেট কত, মানে সত্যি কি রেট বেশি নেওয়া হচ্ছে বা কোন বাজার অনুযায়ী কত বেশি নেওয়া হচ্ছে, ওইগুলো আমরা একটা অবশ্যই আমরা রেড করব বাজারে গিয়ে। কিন্তু এই ধরনের রেড করার পদক্ষেপের আগে আমরা ওনাদের নিয়ে একটা ডিটেলস পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করব এবং একটা আলোচনা করছি, যাতে ওনারাও সহযোগিতা করবেন। আমাদের আশ্বাস দিয়েছেন, ওনারাও আমাদের ডাকে সাড়া দিয়ে এখানে আসছেন, যাতে সাধারণ মানুষ যাতে এই ধরনের পণ্য নিয়ে যাতে ভুক্তভোগী না হয়, এই জন্য আমরা একটা মিটিংটা আমরা দেখছি। স্যার, আজকে বিভিন্ন বাজারে দেখা যাচ্ছে আলু এবং পেঁয়াজ দুটোই ৩৫ টাকা কিলো দরে বিক্রি হচ্ছে, এটা কি বেশি নাকি? যার জন্যই আমরা আজকেই সবাইকে নিয়ে আলোচনা করছি। এখানে যারা হোলসেলারও আছেন এখানে, তো আমরা দেখব যে হোলসেল রেট এবং ট্রান্সপোর্টেশন সব অ্যাড করে সবগুলো মিলিয়ে ম্যাক্সিমাম কত অবধি অ্যালাউ করা যায়, তারপরে আমরা অবশ্যই রেট করবো। আমাদের রেট চলছেও। তো এই যে এলিগেশনটা আসছে, এটার জন্য আমরা একটা ফিক্সড একটা সিদ্ধান্ত নিয়ে যাতে সাধারণ মানুষ যাতে ভুক্তভোগী না হন, সেটা আমরা দেখছি। স্যার, মজুদ কি সাফিসিয়েন্ট আছে সব কিছু? মজুদ সাফিসিয়েন্ট আছে এখনও। আমাদের মজুদ সম্পর্কে কোনো ক্রাই নেই। কিন্তু যেটা যদি কোনো লেভেল থেকে যদি কোনো বিক্রেতা যদি সেটার কোনো ফায়দা উঠান, ইলিগালি ফায়দা উঠান, সেটা আমরা সহ্য করব না এবং আমরা উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। এবং আমাদের মেইন যে সমিতি যারা আছেন ওনারা আমাদের সাথে সহযোগিতা করবেন।